বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শুনশান নীরব আওয়ামী লীগের এই পার্টি অফিসে গত ১৫ বছর ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে থাকত জাঁকজমকপূর্ণ পরিবেশ। মধ্যরাত থেকে দলটির অঙ্গ সংগঠনের শত শত রংবেরঙের ব্যানার পোস্টারের ছড়াছড়িতে মুখরিত থাকত এই প্রাঙ্গণ। তবে জুলাই বিপ্লবের পর স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেন সেই চিরচেনা দৃশ্যপট বদলে গেছে। গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে নেই কোনো আয়োজন। দিনভর স্থানটি ছিল হকারদের দখলেই। এখানে কোনো আয়োজন তো দূরের কথা, শেখ হাসিনার পক্ষে কথা বলবে এমন লোকই খুঁজে পাওয়া যায়নি। তুই যে দেখছেন না ঐতিহাসিক আওয়ামী লীগ পার্টি অফিস দেখতেছেন না আপনারা? এটা আওয়ামী লীগ পার্টি অফিস, ঠিক আছে? কি অবস্থা, যেমন করছে তেমনই হয়েছে। আমরা এখন খুব শান্তিতে আছি, কোনো চাঁদাবাজি নেই। আজকাল দেখছে আওয়ামী লীগ যে পাবলিক কি করতে পারে, ঠিক আছে? তো আমরাও ব্যবসায়ীরা এখন একজোট আছি, ঠিক আছে? আমাদের উপর জুলুম হলে আমরা অবশ্যই এটার প্রতিবাদ করব। এদিকে স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীতে কোনো আয়োজন না থাকলেও ব্যতিক্রম একটি আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীর ছবিতে জুতা মারার প্রতিযোগিতার মধ্য দিয়ে তীব্র ঘৃণা আর ক্ষোভ প্রকাশের এ যেন অন্যরকম আনন্দ ছিল এই শিক্ষার্থীদের। পাইছি ওই যে খুনি হাসিনার জুতা মাইরা, এটা থেকে যেন সবাই শিক্ষা নেয় যায়, ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যায়। এত বড় ক্ষমতাধর ছিল ফেসিস, আজকে তার কি অবস্থা, ইতিহাস থেকে আমরা যেন শিক্ষা নিই। এই জায়গাতে শেখ হাসিনার একটা ঘৃণের প্রতীকতা তাই ওরা একটা মূর্তি বানাবে, ওইটা মানুষ সবসময় ওখানে ঘৃণের তুতু ফেলবে, জুতা মারবে বা যা কিছু করেছে। জনমানুষ থেকে খুনি হাসিনা ও তার যে লেসপেন্সাররা ছিল তাদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গাতে প্রেসিডেন্টের দোসরদের পদায়ন করা হচ্ছে। আজকে এই খুনি হাসিনার জন্মদিনে আমরা যে ভিন্নধর্মী একটা আয়োজন করেছি, এর মাধ্যমে আমরা আরো বেশি স্পষ্ট করতে পেরেছি যে এই দেশে যারা স্বৈরা শাসক ছিল বা সামনে যারা আসার পরিকল্পনা করছে বা ফ্যাসিস্ট হওয়ার যে পরিকল্পনা করছে, এই ধরনের পরিকল্পনা যাতে অনতিবিলম্বে তারা যাতে বন্ধ করে এবং সাধারণ মানুষের সাথে সাথে থাকে, সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি এখন পর্যন্ত। ভবিষ্যৎ নেতাদের প্রতি আমার আহ্বান, তারা যাতে কখনো এমন কোনো সাংঘর্ষিক সম্পর্ক তৈরি না করে মানুষের সাথে, যাদেরকে একদিন তার জন্মদিনে জুতা মারার মতো ঘটনা ফুটে ওঠে। খোদ স্বৈরাচার এরশাদ সরকারেও এত মানুষ হত্যা করেননি ক্ষমতার লোভে। তাই আজকের এই ঘৃণিত আয়োজনটি যারা করেছেন সেই সব শিক্ষার্থীরা মনে করেন ভবিষ্যতে রাজনৈতিকদের অবশ্যই এই দিনটির কথা স্মরণ করতে হবে, অন্যথায় তাদেরও বরণ করতে হবে এমন ঘৃণিত দিন। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা।